আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। তো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস নর্মাল ক্লাসের চাইতে একটু ডিফারেন্ট। নর্মাল হচ্ছে যে আমি নর্মালি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম হচ্ছে এ। এই ক্লাসের ভিতরে আমি কি নিতে পারি? প্রপার্টিস নিতে পারি, আমি কনস্ট্রাক্টর নিতে পারি, অথবা মেথড নিতে পারি, তাই না? তো এইটাকে আমি বাইরে থেকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো? বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হয়? একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়। তো এখন অবজেক্ট ডিক্লেয়ার করে কিন্তু আমি বাইরে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। তো আমি চাচ্ছি যে আসলে সবাই যাতে এটাকে অবজেক্ট ডিক্লেয়ার করে অ্যাক্সেস করতে না পারে বা কোনো অবজেক্ট ডিক্লেয়ার না হয়, সেটা চাচ্ছি। তো সেটার জন্যই আমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে হয়, মানে অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে হয়। অ্যাবস্ট্রাক্ট ইউজ করতে হয় যেভাবে, যেটা হচ্ছে যে ক্লাসের আগে জাস্ট অ্যাবস্ট্রাক্ট লিখে দিলেই এইটা একটা প্রোটেক্টেড বা হচ্ছে একটা সিকিউর ক্লাস হয়ে যায় নর্মাল ক্লাস থেকে। এই অ্যাবস্ট্রাক্ট যখন আমি বানাবো তখন আমি এই অবজেক্টটা আমি ডিক্লেয়ার করতে পারবো না বা অবজেক্টটা আমি ইউজ করতে পারবো না। এটা হচ্ছে কি আমাদের টোটাল অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা। তো এই ক্লাসটাকে আমাকে অ্যাক্সেস করার জন্য তিনটা জিনিস প্রয়োজন হয়। তো একটা হচ্ছে ক্লাসের সামনে হচ্ছে আমাদের কি করতে হবে? অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে আমাদের এই ক্লাসের ভিতরে এমন একটা মেথড লিখতে হবে যেটা হচ্ছে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট সাথে লিখতে হবে। ওটা জাস্ট ডিক্লেয়ার করতে হবে। যেরকম অ্যাবস্ট্রাক্ট আমি একটা ফাংশন বা হচ্ছে একটা মেথড লিখলাম, এখানে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করি নাই। তো এই মেথডটাকে আমি জাস্ট ডিক্লেয়ার করেছি, এটাকে আমি ডিক্লেয়ার করতে পারবো, মানে ক্লাসের ভিতরে আমাকে ডিক্লেয়ার করতে হবে, কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব না। আমাদের একটা মেথড লিখতে হবে, মেথডের নাম হচ্ছে কি, এটা হচ্ছে মেথড যেটাকে আমি ইমপ্লিমেন্ট করব সেটাকে জাস্ট ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? তো এখন এই ডিক্লেয়ার করা মেথডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে? ইনহেরিটেন্স করতে হবে, মানে ইনহেরিট করতে হবে। ইনহেরিট করার জন্য আমি আরেকটা ক্লাস নিলাম, ধরেন বি এ কে এক্সটেন্ড করে। তো এটার মধ্যে আমি সেম ফাংশনটাই এখানে লিখবো, এখানে এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা ডিক্লেয়ার কিন্তু আমাকে করতেই হবে। এখানে একটা ফাংশন বা একটা মেথডের মাধ্যমে আমাকে ডিক্লেয়ার করতেই হবে, তা না হলে কাজ করবে না। তো এটা আমি ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে এই ক্লাসকে এক্সটেন্ড করলাম ইনহেরিটেন্সের মাধ্যমে, তাই না? তো এটা হচ্ছে কি আমাদের সেম যে এই ফাংশনটা, এটাকে আমি পাবলিক করেছি কেন? কারণ আমাদের পাবলিক ছাড়া আমি বাহিরে অ্যাক্সেস করতে পারবো না, তাই না? তো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। তো এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। তো দেখেন এখানে আমি কি করেছি, এখানে abstract.php নামে একটা ফাইল নিয়েছি। তো এর মধ্যে ক্লাস নিয়েছি এ, এটার ভিতরে একটা প্রপার্টিস নিয়েছি, এর মধ্যে একটা ক্লাস নিলাম, আর এটা হচ্ছে কি একটা অবজেক্ট নিলাম। তো এটাকে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখানে আমি রিলোড দিলাম। এখানে আমার কোনো ইরর আছে? ইরর নাই, কারণ হচ্ছে এটা একটা নর্মাল ক্লাস আর নর্মাল একটা অবজেক্ট। এই ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে এটা, তাই না? এখন আমার কোনো ইরর দিচ্ছে না। এখন যদি আমি এখানে অ্যাবস্ট্রাক্ট লিখি, তখন এটা কি আমার প্রোটেক্টেড হয়ে যাচ্ছে, তাই না? তো প্রোটেক্টেড বা হচ্ছে সিকিউর হয়ে গেল এই ক্লাসটা। তো এই ক্লাসটা যখন সিকিউর হবে তখন আমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো না। তো এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখানে আমি রিলোড দিই। দেখেন এখানে একটা ইরর দিচ্ছে। এখানে কি বলতেছে? ক্যান নট ইনস্ট্যান্টিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে হচ্ছে ইনস্ট্যান্টিয়েট বা হচ্ছে অবজেক্ট সেম জিনিস। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা বলার কারণ হচ্ছে কি, সে এই ক্লাসের মধ্যে এই ক্লাসটাকে মানে হচ্ছে এই ক্লাসের সে অবজেক্ট অথবা ইনস্ট্যান্টিয়েট ডিক্লেয়ার করতে পারবে না। এটাকে ডিক্লেয়ার করার জন্য আমাকে কি করতে হবে? এই জন্য আমাকে এখানে একটা কনস্ট্রাক্টর অথবা ধরেন আমি একটা ফাংশন নিলাম। একটা ফাংশন হচ্ছে যেরকম ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, দেন হচ্ছে প্রোটেক্টেড। আমি প্রোটেক্টেড দিব কারণ হচ্ছে কি এই ফাংশনটাকে আমি অন্য জায়গায় ইউজ করব না। জাস্ট হচ্ছে যখন আমি, আচ্ছা এটা লিখি, লেখার পরে আমি বুঝাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড ফাংশন লিখলাম, দেন হচ্ছে আমার কি ফাংশনের নাম লিখতে হবে, SHOW লিখলাম, দেন হচ্ছে আমি একটা বা দুইটা প্যারামিটার নেই, এ, তারপর হচ্ছে কি বি। তো এটা হচ্ছে কি একটা ফাংশন নিলাম। তো এই ফাংশনটাকে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো? পারবো না। তো এটাকে বাইরে থেকে আমি এটা আগে করে রেখেছিলাম। তো যাই হোক, এখন কি এটাকে আমি জাস্ট এক্সটেন্ড করতেছি। তো এখন দেখেন এই যে সেম আমি ওইখানে যেটা যেটা হচ্ছে আমি স্লাইডে বুঝিয়েছিলাম, হ্যাঁ, যেরকম এখানে আমার এই জিনিসটা, এইটা বা এই সেম ফাংশনটাকে আমাকে কী করতে হবে? ইমপ্লিমেন্টের জন্য আমাকে ড্রাইভ ক্লাসের মধ্যে করতে হবে, তাই না? যে ইনহেরিট করে যেই ক্লাসটা। তো এই ক্লাসটার মধ্যে আমি পাবলিক করেছি কারণ হচ্ছে কি পাবলিকটা আমার বাইরে আমি শো করব এই জন্য। তো যেহেতু আমার এ ক্লাস
এই ক্লাসটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না, অবজেক্ট ডিক্লেয়ার করতে পারতেছি না। তার মানে হচ্ছে আমি কি, এখন আমি বি ক্লাসের এই সেম বি ক্লাসটাকে আমি এখন অ্যাক্সেস করতে পারবো, তাই না? তো এখন একটা জিনিস দেখেন, এইটা কিন্তু আচ্ছা, এইটা কিন্তু আমার এখানে হয় নাই। এটা হচ্ছে আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে না, এটা জাস্ট ডিক্লেয়ার করতে হবে। ইমপ্লিমেন্ট আমি করব কই, এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব হচ্ছে আমি এই ক্লাসের মধ্যে। এখন আমি ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করার পরে আমাকে কি করতে হবে, আমাকে এখানে আমি কি করলাম দেখেন, এখানে এই শো ফাংশনটা এটা কি বি ক্লাস, তার মানে হচ্ছে এই বি ক্লাসের ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার আছে। তো প্যারামিটারের মধ্যে সে যাবে কি, এইটার মাধ্যমে এই ফাংশনের মধ্যে ঢুকবে, এই 10 এর ভিতরে যাবে আর এই 5 হচ্ছে বি এর ভিতরে যাবে। কিন্তু এইটা, এই জিনিসটা এখানে গেল ঠিক আছে, কিন্তু এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, যে দুইটা, এখানে দুইটা প্যারামিটার, এখানেও দুইটা প্যারামিটার, এখানে যদি আপনি একটা প্যারামিটার দেন তাহলে কাজ করবে না। কিন্তু আপনি এখানে আর এখানে যেই নামটা দিয়েছেন প্যারামিটারের নাম, এগুলো আপনি সেম না দিলেও হবে। যেরকম এখানে আপনি দিলেন কি এক্স আর এখানে আপনি দিলেন কি ওয়াই, ঠিক আছে? তো এক্স ওয়াই দিলেন, তারপরেও এখানে কোনো সমস্যা নেই, এখানেও আপনার এটা দিতে হবে যেহেতু আপনি প্যারামিটারের মধ্যে দিয়েছেন। তো ওয়াই দিলেন, দেন আপনি সেভ দিলেন। সেভ দেওয়ার পরে কি হবে, এখানে শো করবে, যেহেতু এখানে ইকো করেছেন তার মানে হচ্ছে এই ফাংশনটা এখানে শো হবে, তাই না? তো আমি জাস্ট ইকো করে দেখাই, রিলোড করি, দেখেন এখানে কিন্তু 15 চলে আসছে। তো এখন যেহেতু 15 আসছে, এখন আপনি ধরেন সাপোজ কি করলেন, এখানে প্যারামিটার আপনি একটা দিয়েছিলেন, এখানে একটা দিয়েছিলেন, সেভ দিলেন। এখন দেখেন কি বলে, ইরর বলবে। দেখেন ইরর কেন বলছে, ডিক্লারেশন অফ বি, মানে বি ক্লাসের আপনার এখানে প্যারামিটার আছে কয়টা, দুইটা। তো এখানে বলছে মাস্ট বি কম্প্যাটিবল উইথ এ, তার মানে হচ্ছে যে এর মধ্যে এখানে একটা আছে, আপনাকে বি এর মধ্যেও একটা দিতে হবে। এটা হচ্ছে কথা, মানে সেম দিতে হবে। তো সেম দেওয়ার জন্য এখানে আপনি কি করবেন, সেম দিলেন। সেম দেওয়ার পরে ধরেন আপনি এখানে এক্সটা দিলেন, ঠিক আছে? তো এখানে তারপর এখানেও কিন্তু আপনাকে কি দিতে হবে, একটা দিতে হবে। ধরেন একটা দিলেন, সেভ দিলেন, এখন রিলোড দেন, দেখেন একটা 10 দিয়েছেন, 10 চলে আসছে। তো তার মানে কি, এইখানে যে প্যারামিটারটা আছে, এখানে যে প্যারামিটারটা আছে, সেম জিনিসটা থাকতে হবে, কিন্তু সেম ছাড়া কাজ করবে না। ধরেন সাপোজ আপনি এখানে প্যারামিটারের মধ্যে 10 পাস করলেন, ঠিক আছে, কিন্তু এখানে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করলেন না। ধরেন এখানে আপনি ইকো দিলেন হচ্ছে কি, ইকো দিলেন হচ্ছে নীরব হাসান, ঠিক আছে, নাম দিলেন, কিন্তু প্যারামিটার কিন্তু সেম দিয়েছেন। তো সেভ দিলেন, রিলোড দেন, দেখেন নাম কিন্তু ঠিকই আসছে, কারণ হচ্ছে কি প্যারামিটার সেম আসছে। কিন্তু এখন যদি প্যারামিটার এটার মধ্যে না দিতেন, এখানেও না দিতেন, এখানে কিন্তু একটা প্যারামিটার ছিল, তার মানে এইটার সাথে এই প্রত্যেকটা জিনিসের সাথে এইটা প্লাস হচ্ছে এইটা, এই প্যারামিটারটা যা হবে প্রত্যেকটা জিনিস সেম হতে হবে। এখানে যদি আপনি একটা প্যারামিটার বা তিনটা প্যারামিটার, যতটা প্যারামিটার দেন, এখানেও তিনটা প্যারামিটার দিতে হবে। তো এখানেও সেম পাস করতে হবে। তো আপনি সেভ দিলেন, সেভ দেওয়ার পরে এখানে একটা ইরর চলে আসবে, সেম জিনিস, কারণ হচ্ছে এখানে একটা প্যারামিটার আছে, আপনার এখানে প্যারামিটার নাই, এখানে বলতেছে। তো এখানে আপনার প্যারামিটার দিতে হবে। সো আশা করছি এই জিনিসটা বুঝেছেন। আর এই জিনিসটা আমাদের কেন লাগে, কারণ হচ্ছে আপনি ধরেন সাপোজ এখানে আমাদের ধরেন আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে, তাই না? STUDENT, স্টুডেন্টস। ইনফোগুলো আমরা যদি নিয়ে আসতে চাই, ধরেন ইনফরমেশন এটার মধ্যে আছে, মানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আছে। তো এখন আমি এটা চাচ্ছি না যে সবাইকে দেওয়ার জন্য। তো এইটার জন্য আমাকে স্টুডেন্টের ইনফরমেশন যেরকম লাইব্রেরিতে লাগে, তারপর হচ্ছে আমাদের আম, ধরেন অ্যাকাউন্টসে লাগে। তো এই জিনিসগুলোকে আমি যে অ্যাক্সেস করার জন্য, আমরা এই জিনিস যাতে ওরা অ্যাক্সেস করতে পারে, মানে হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারে, এটাকে অ্যাক্সেস করতে পারে, সেই জন্য আমরা এটাকে সিকিউরভাবে রাখবো। কারণ বাইরের মানুষ বা বাইরের কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে, যে কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে, সেই জন্য এটা জাস্ট আমি নর্মালি উদাহরণ দিলাম। যখন আমি প্র্যাকটিক্যাল করাবো তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। সো আশা করছি বুঝেছেন যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করার জন্য কি করতে হয়, ক্লাসের আগে আপনার অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য অ্যাবস্ট্রাক্ট লিখতে হয়, দেন হচ্ছে এই যে এই মেথডটা, একটা মেথড কল করতে হবে। আপনি যতটাই মেথড লেখেন, কিন্তু একটা মেথড অ্যাবস্ট্রাক্ট করতেই হবে। এটা হচ্ছে মেইন মেথডটাকে জাস্ট ডিক্লেয়ার করলেন, এখানে এটার মাধ্যমে ডিক্লেয়ার করলেন, দেন এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে আরেকটা ড্রাইভ ক্লাস লিখতে হবে বা ড্রাইভ ক্লাস ইনহেরিট করতে হবে, তাই না? তো ইনহেরিটেন্সের মাধ্যমে আপনি ড্রাইভ ক্লাস করলেন, করার পরে
এটাকে পাবলিক দিতে হবে, কারণ হচ্ছে বাইরে থেকে আপনাকে অ্যাক্সেস করার জন্য পাবলিক দিতে হবে, তাই না? তো দেন তারপরে হচ্ছে কাজ করবে। আর অ্যাবস্ট্রাক্ট দিলে আপনার অবজেক্ট এই ক্লাসের অবজেক্ট হবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর রিকোয়েস্ট, যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।